হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমার এই ভিডিওটা মিসলেনিয়াস পরীক্ষার্থীদের জন্য যারা মেন এক্সামে বসছেন 31শে আগস্ট তাদেরকে যেটা বলার যে বাংলা ডেসক্রিপটিভের জন্য আপনারা কিভাবে প্রতিবেদন করে যাবেন। তার আগে জাস্ট একটা সংক্ষেপে বলি যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো অবশ্যই করে যান, যেটা হচ্ছে নারী সংক্রান্ত বিষয়, নারীদের সুরক্ষা, নারীদের বিজ্ঞানে অংশগ্রহণ, তারপরে সমাজের সাহিত্যের গুরুত্ব। ঠিক আছে, এই মুহূর্তে সাহিত্যে বিভিন্ন যেমন গোয়েন্দা গল্পের অভাব বেশ কিছু, তো এই ধরনের টপিকগুলো। আর এছাড়াও করতে পারেন যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো সামাজিকভাবে ঘটছে, ধরুন কোনো নাগরিক সুরক্ষার বিষয়টা। ক্রমাগত ইউনিসেফ যেটা জানাচ্ছে যে বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টা। বা এই যে যুদ্ধ হচ্ছে সেটা রাশিয়া ইউক্রেন হতে পারে বা ইরান ইসরায়েল হতে পারে, সেই যুদ্ধে শিশুদেরকে অনেক সময় মানে বেশিরভাগ সময় শিশুরা বলি হচ্ছে, তাদের মৃত্যু ঘটছে। এই বিষয়গুলো কখনোই কাম্য নয়। তো এই বিষয়গুলোর উপর, তারপরে ধরুন বিভিন্ন শহরে বিভিন্ন বেআইনিভাবে নির্মাণ কার্য চলছে, এই বিষয়গুলো, পুকুর ভরাট চলছে, এই সমস্ত সামাজিক বিষয়গুলোর উপরে একটু টপিকগুলো দেখে যান। পরিবেশের ক্ষেত্রে পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য, তার যথাযথ সংরক্ষণ, এই সমস্ত বিষয়গুলো দেখে যান। তা আজকে আমার একটা প্রতিবেদন একটু ডিসকাস করে দেওয়ার দরকার আছে বলে আমি মনে করছি। যেমন হচ্ছে, ধরুন ইদানিংকালে প্রায় সময় দেখা যাচ্ছে যে বেপরোয়াভাবে যান চলাচল হচ্ছে এবং তাতে সাধারণ মানুষ মারা যাচ্ছে, সাধারণ মানুষ বলি হচ্ছে। যদি এই ধরনের একটা টপিক দেয়, টপিকটা দেখে মনে হচ্ছে যে খুব ইজি, পথ দুর্ঘটনা, এই কারণে। তো আমরা যেটা করব, অবশ্যই প্রতিবেদনে 3টে প্যারা অলওয়েজ করব। তো 3টে প্যারার মধ্যে যেটা ফার্স্ট প্যারাতে থাকবে যে সরাসরি আপনি বিষয়ে গিয়ে লিখছেন যে আসল ঘটনাটা কি, যে কেন আমাদের সামনে এই ঘটনাটা উঠে আসছে, কি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রথম জানতে পারছি, এটা একটা গেল ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারাতে যেটা হচ্ছে যে এই যে পথ দুর্ঘটনা ঘটছে এটা কি কি কারণে ঘটছে, মানুষ মারা যাচ্ছে। আর হচ্ছে বিভিন্ন শহরের একটা ডেটা যদি আপনাদের কাছে থাকে, তথ্য যদি থাকে সমীক্ষার থেকে, তাহলে সেটা দিতে পারেন, ভুল তথ্য দেবেন না। যেখান থেকে তথ্য দেবেন শেষে পারলে থার্ড ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দেবেন, উল্লেখ করে দেবেন, যথাযথ তথ্য দেবেন যে বিভিন্ন শহরে পথ দুর্ঘটনার সংখ্যা কত, এই জায়গাটা। এবং থার্ড প্যারাতে বর্তমান সরকার, রাজ্য সরকার এই বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করছে, এই বিষয়গুলো উল্লেখ করবেন। আর এই ধরনের যে টপিকগুলো বললাম, যদি কারোর যদি মনে হয় যে না এগুলো একদম রেডিমেড আকারে আপনারা পড়ে যেতে চাই,